আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে প্রি-টেস্ট পরীক্ষা রানিং, এরপরে টেস্ট পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা। অর্থাৎ আমাদের হাতে কিঞ্চিত পরিমাণ টাইমও নাই নষ্ট করার মতো। এখন যতটুকু সময় আছে এইটুকু সময়ের ভিতর যত ভালো করে পারা যায় স্টাডি করতে হবে, যত ভালো করে পারা যায় একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে টার্গেটে প্লাস কোর্সের কথা বলি, এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্স, এবং আমরা এই কোর্সটা মানে অ্যানাউন্সমেন্ট করার সাথে এই কথাটাও বলি, কোনো শিক্ষার্থী যদি সামনের এই কয়দিন আমাদের কোর্সে থাকা পিডিএফগুলো অনুযায়ী স্টাডি করে পরীক্ষার হলে যেতে পারে, তাহলে ইনশাল্লাহ এখান থেকেই তার একটা A+ প্রিপারেশন হবে এবং অবশ্যই মাস্ট বি A+টা সে কনফার্ম করতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যারা এখনো কোর্সে যুক্ত হওয়া নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি একাধিক ভিডিওতে বলেছি যে পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব, কোনো রকম টেনে টুনে পাস করব, এইরকম চিন্তা আপাতত 2026 সালে এসে হবে না। কেন হবে না? কারণ কি এই কোয়ালিটি টোটাল শিক্ষার্থী একবারে ঢালাওভাবে ফেল যাবে। সেই উদাহরণটা আমরা 25-এর রেজাল্টে দেখেছি। শিক্ষাক্ষেত্রে বড় একটা পরিবর্তন আসছে, খাতা দেখার ক্ষেত্রে পরিবর্তন, রেজাল্ট তৈরির ক্ষেত্রে পরিবর্তন, টোটাল এভরিথিং জায়গায় পরিবর্তন আসার কারণে এই হিউজ পরিমাণ শিক্ষার্থী এখন ফেল যাচ্ছে। সেখানে পাস করার প্রিপারেশন নিয়ে যাবো বা কোনো রকম টেনে টুনে পাস করবো, এরকম চিন্তা তো একবারে টোটালি একবারে অফ করা উচিত। এরকম চিন্তা কোনো শিক্ষার্থী করবে না। প্রত্যেকটা শিক্ষার্থী টেনশন থাকবে যে আমি যেন A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি। এখন বলতে পারো ওই সামনের এই কয়দিনই কি A+ প্রিপারেশন নেওয়া সম্ভব? মাস্ট বি সম্ভব। তোমার শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকতে হবে যে হ্যাঁ আমি A+ প্রিপারেশন নিতে চাই। ওই প্রিপারেশনটা কিভাবে নিবে ওইটা আমি তোমাকে বলে দিব। এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে শিক্ষার্থীদেরকে বলি আমাদের টার্গেট A+ কোর্সে যুক্ত হও। আচ্ছা, তুমি আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দাও যে 310 টাকায় কোনো কোর্স হয়? 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, আমরা যা যা কিছু দিচ্ছি এই টোটাল এভরিথিং 310 টাকায় কি আদৌ পাওয়া সম্ভব? তারপর আমরা দিচ্ছি। আমাদের এই টোটাল পিডিএফগুলো রেডি করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। 5,000, 10,000, 20,000 এরকম না, কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে এই টোটাল পিডিএফগুলো রেডি করতে। মাসের পর মাস আমাদের পুরো টিম কাজ করছে এই পিডিএফগুলোর পিছনে। একটা বোর্ড পরীক্ষা যখনই 25 সালের বোর্ড পরীক্ষা শেষ হলো, আমরা কিন্তু তখন শুরু করি নাই, 25-এর বোর্ড পরীক্ষার আগে থেকে শুরু করেছি এই এইচএসসি 26-এর পিডিএফ তৈরির কাজ। এখনো মানে ফিনিশিং দিতে পারেনি, অল্প কিছু বাদ আছে। শুধুমাত্র আমাদের এমসিকিউ গুলো রেডি হচ্ছে, আর 2-একটা সাবজেক্টের আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে আমরা পিডিএফ গুলো দিচ্ছিলাম যেখান থেকে তোমরা পরীক্ষার হলে কমন পাবে, এরকম 2-একটা বাদ আছে। তাছাড়া আমরা এভরিথিং আপলোড করে দিয়েছি। এখন বলতে পারো যে ভাই আপনি কয়েক লক্ষ টাকা খরচ করে পিডিএফ গুলো তৈরি করলেন, কিন্তু আপনি মাত্র 310 টাকায় কিভাবে বিক্রি করছেন? আচ্ছা, আমাদের কোর্সগুলো তো আর 1-2 জন শিক্ষার্থী যুক্ত হবে না। আমাদের কোর্সগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ শিক্ষার্থী যুক্ত হবে, এবং যখনই প্রচুর পরিমাণ শিক্ষার্থী যুক্ত হবে তখন আমাদের খরচটা উঠে যায়, কিন্তু অতিরিক্ত আহামরি লাভ হয় না, কিন্তু খরচটা উঠে যায়। আমরা চাচ্ছি যে শিক্ষার্থীরা আমাদের পিডিএফ গুলোর মাধ্যমে, যেমন তোমাদের আগের ব্যাচগুলো পরীক্ষার হলে ভালো প্রশ্ন কমন পেয়েছে, আমাদের পিডিএফ গুলো থেকে তারা ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পেরেছে, সেম ভাবে আমরা এইচএসসি 26-কে নিয়েও এটা করতে চাই। 25 সালে আমাদের কোর্সে শুধুমাত্র আবশ্যিকের 5টা সাবজেক্ট ছিল, বাংলা প্রথম, দ্বিতীয়, ইংরেজি প্রথম, দ্বিতীয় এবং আইসিটি। এই 5টা সাবজেক্টের আমরা শুধুমাত্র পিডিএফ গুলো দিয়েছিলাম। তাদেরকে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দিতে পারিনি, তাদেরকে আমরা শুধুমাত্র সাজেশন দিয়েছিলাম, সাজেশনের পিডিএফ, যেগুলো দ্বারা তারা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়েছিল। কিন্তু তোমাদের ব্যাচকে নিয়ে আমাদের প্রথম থেকে প্ল্যানিং ছিল অনেক বড়, যে একটু খরচ হলে হোক বা একটু সময় লাগলে লাগুক, কিন্তু আমরা এভরিথিং দিব। অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন তার এভরিথিং আমরা এই কোর্সে দিব। ফাইনালি আমরা সেটা করতে পেরেছি। আমরা তোমাদের কোর্সে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও প্লাস পিডিএফ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ফ্রি করে দিয়েছি, কারণ কি আমাদের কোর্সের স্পন্সর করার জন্য, যাতে শিক্ষার্থীরা এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের উপর আস্থা রাখতে পারে এবং সেই সাথে আমাদের কোর্সে যুক্ত হতে পারে। এই জন্য আমরা ভিডিওগুলো উন্মুক্ত করে দিয়েছি। এই প্রত্যেকটা সাজেশনের যে পিডিএফ থাকে লিখিত আকারে, সেই পিডিএফ গুলো আমরা আমাদের কোর্সে অ্যাড করেছি 310 টাকার কোর্সে। সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, তোমাকে আলাদা করে অ্যানালাইসিস করতে হবে না, অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোর পিডিএফ রেডি করে আমরা সেই কোর্সে পিডিএফ আকারে অ্যাড করে দিচ্ছি। ওই পিডিএফ গুলো দেখলে তোমার ক এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না। টেনশন কি নিয়ে? গ ঘ নিয়ে। গ ঘর জন্য আমরা যে সাজেশনগুলো দিয়েছি অধ্যায়ভিত্তিক সাজেশন, অর্থাৎ 2026 সালের জন্য মনে করো তোমার 10টা চ্যাপ্টার আছে,
ওই 10টা চ্যাপ্টারকে শর্ট করে আমরা 6টা করে দিলাম, এই 6টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এখন বলতে পারো যে ভাই এখনো তো কোশ্চেন প্যাটার্ন রেডি হয় নাই বা 26 সালের পরীক্ষাও আসে নাই, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটা আপনি বুঝলেন কিভাবে? আমার বোঝার সহজ উপায় হচ্ছে এটা আমি না, তুমি ইচ্ছা করলে বুঝতে পারবে। আমার কোর্সে তোমাকে যুক্ত হতে হবে না, আমি বলছি তুমি কিভাবে বুঝবে। তুমি বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত টোটাল বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবে। শুধুমাত্র তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী ঢাকা বোর্ড অ্যানালাইসিস করবে এমনটা না, টোটাল বোর্ড অ্যানালাইসিস করবে যে কোন বছরে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে, কোন অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন হয়, কোন অধ্যায় থেকে প্রতি বছর একটা করে দেয়, কোন অধ্যায় থেকে 2টা করে দেয়, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে না, কোনটা স্কিপ করে দেয়। এই এভরিথিং ইনফরমেশন যখন তুমি কালেক্ট করতে পারবে তখন তোমার কাছে সাজেশনটা রেডি করা একবারে ইজি হয়ে যাবে। সেম প্রসেসটা আমি অবলম্বন করেছি, যেখানে আমার জন্য একবারে সহজ হয়েছে তোমাদেরকে এই নিশ্চয়তা দেওয়া যে আমরা যে চ্যাপ্টারগুলো বলেছি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারগুলো থেকে 2026 সালে প্রশ্ন আসবে। এই চ্যাপ্টারগুলো থেকে তুমি প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল 3টা পরীক্ষাতে ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবে। এখন তোমাদের তো আর ওই অ্যানালাইসিস করার টাইম নাই, কারণ কি সামনের সময়গুলো অনেক গুরুত্বপূর্ণ, ওইটা আমরা করে দিচ্ছি। এখন তুমি ওই চ্যাপ্টারগুলো থেকে আমি যে শর্ট করে সিলেবাসটা দিলাম ওইগুলো থেকে তুমি গ এবং ঘ নাম্বারের জন্য প্রিপারেশন নেবে। ক খ তো আমি পিডিএফ দিচ্ছি, গ এবং ঘ ওই চ্যাপ্টারগুলো থেকে তুমি কমন পাবে। পরবর্তীতে আমরা যদি বাংলা দ্বিতীয় বা ইংরেজি প্রথম বা দ্বিতীয়র কথা বলি, আমাদের লিখিত রাইটিং পার্ট আছে, এক গাদা জিনিস পড়তে হয়, মানে এক একটার জন্য 10টা 15টা পড়ে যাওয়ার পরও ওইখান থেকে কমন আসবে কিনা ভাবতে হয়, সন্দেহ করতে হয়। ইনশাল্লাহ আমরা যে শর্টকাট টেকনিকগুলো দিয়েছি এইগুলো তো তুমি পরে পড়বে, আমরা যে সাজেশনগুলো দিয়েছি রাইটিং পার্টের জন্য ওইখান থেকেই কমন আসবে। যদি পরীক্ষার হলে বাই চান্স কোনো ক্রমে মিসও হয়ে যায়, তারপরে আমাদের যে শর্টকাট টেকনিকগুলো আছে যেগুলো আমরা সুন্দর করে অ্যানালিসিস করে রেডি করেছি, ওই টেকনিক অবলম্বন করে যদি পরীক্ষার হলে তুমি অ্যান্সার করে আসতে পারো, শিক্ষক নাম্বার কাটতে পারবে না, ওইখান থেকে তুমি ইনশাল্লাহ পুরো নাম্বারটা পাবে। অর্থাৎ তুমি সাজেশন পড়ে গেলেও যেমন পরীক্ষার হলে সুন্দর করে লিখতে পারবে, তুমি আমাদের সাজেশন থেকে যদি বাই চান্স কোনো ক্রমে 1-2টা মিস হয়ে যায় তারপরে সুন্দর করে লিখতে পারবে। আমরা সাজেশনের পাশাপাশি শর্টকাট প্রসেসগুলো দিয়েছি, ওই শর্টকাট টেকনিকগুলো তোমাকে 10টা 15টা পড়ার হাত থেকে তোমাকে বাঁচাবে। অর্থাৎ এক একটার জন্য 10টা 15টা করে পড়তে হয়, তারপরে সন্দেহ করতে হয় যেখান থেকে আসবে কিনা, ওইগুলোর হাত থেকে তোমাকে বাঁচাবে। সামনেটা অল্প সময় যাতে শর্টকাট প্রসেসে সুন্দর মতো একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, তার জন্য এভরিথিং আমরা করেছি। সাধারণত প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী ফেল করে তার ভিতর গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংরেজি। এই ইংরেজিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে। আমরা কি করেছি, ইংরেজিতে ফেল করার কারণগুলো খুঁজে বের করেছি, পরবর্তীতে আমরা সেই কারণও খুঁজে পেয়েছি। ইংরেজি প্রথমে ফেল করার কারণ হচ্ছে রিডিং পার্ট, রিডিং পার্টে শিক্ষার্থীরা ভালো অ্যান্সার করতে পারে না। দ্বিতীয়তে ফেল করার কারণ হচ্ছে গ্রামার সাইড, গ্রামার সাইডে শিক্ষার্থীরা ভালো অ্যান্সার করতে পারে না। আমরা কি করেছি, রিডিং পার্ট এবং গ্রামার পার্ট অর্থাৎ ইংরেজি প্রথম এবং দ্বিতীয় 2টা পার্টে যেই অংশের জন্য শিক্ষার্থীরা হিউজ পরিমাণ পরীক্ষায় ফেল করে সেই অংশের শর্টকাট টেকনিক রেডি করেছি। অর্থাৎ গ্রামার সাইডে শর্টকাট টেকনিক থাকছে, যেই টেকনিকগুলো অল্প সময়ে তোমাকে গ্রামার সাইডে ভালো একটা অ্যান্সার করতে সহযোগিতা করবে। গ্রামার সাইডের 10টা 15টা 20টা পড়ে গেলে একটা কমন পাবো এরকম সাজেশন হয় না। গ্রামাটিক্যাল রুলস যে যত কমপ্লিট করতে পারবে সে পরীক্ষার হলে তত ভালো অ্যান্সার করতে পারবে। এই গ্রামাটিক্যাল রুলসগুলো যাতে তোমরা সহজে কমপ্লিট করতে পারো তার জন্য আমাদের শর্টকাট যে টেকনিকগুলো আছে, শর্টকাট প্রসেসে আমরা যে গ্রামাটিক্যাল রুলসগুলো তোমাদেরকে দিয়েছি সেই পিডিএফগুলো শিক্ষার্থীরা কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারে তাহলে গ্রামারের টোটাল বিষয়বস্তু তার কমন থাকবে। এই টোটাল বিষয়গুলো এনাফ একটা পরীক্ষায় তোমার সকল প্রশ্ন কমন পাওয়ার জন্য। এখন এগুলো কিভাবে পড়বে, কিভাবে সহজে কমপ্লিট করবে, তার জন্য তো অল টাইম গাইডলাইন দরকার, রুটিন দরকার। পড়াশোনার রুটিন, গাইডলাইন, এভরিথিং আমরা আমাদের এই পিডিএফ কোর্সে দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা গাইডলাইন তোমাকে এই সাহস যোগাবে যে সামনের কয়দিনই সম্ভব তোমার সিলেবাসটা কমপ্লিট করা, তোমাকে এই সাহস যোগাবে যে সামনের কয়দিনে তুমি একটা A+ প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারবে। আমাদের গাইডলাইনগুলোই তোমাকে সবসময় পথ দেখাবে যে শিক্ষার্থীরা এভাবে স্টাডি করো, তাহলে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারবে এবং HSC 26 পরীক্ষায় অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের কোর্স নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল যে ভাই কিভাবে কি করতে হবে, এভরিথিং যদি একটু বলে দিতেন। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বোঝাতে পেরেছি। এখন তোমাদেরই সিদ্ধান্তটা নেওয়ার বাকি যে তোমরা আসলে আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হবে নাকি যুক্ত হবে না। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।